অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না। এরপর কোন দিকে যাব? সোজা চলুন, অন্ধকারের জন্য ভয় পাবেন না, পথ একদম পরিষ্কার। আপনি ঠিক জানেন তো ওরা এই রাস্তা দিয়ে এসেছিল? হ্যাঁ, জানি বলি তো আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আপনি আমার পেছনে পেছনে আসছেন কেন? আমার সামনে আসুন। আমি এখানেই ঠিক আছি, পেছন থেকে কেউ আমাকে অনুসরণ করলে আমি সতর্ক করতে পারবো। কিন্তু আপনি যখন জানেন যে ওই ভদ্রলোক 20 দিন আগে এখানে খুন হয়েছে, তাহলে আপনি পুলিশকে জানাননি কেন? ভয়ে। পুলিশকে জানালে পুলিশ যদি ঘুরিয়ে আমাকে কেস খাইয়ে দেয়। আপনাকে শুধু শুধু আপনি বুঝতে পারছেন না, আমি এর আগেও অনেকবার ভুগেছি। সত্যি কথা বলেছিলাম বলে আমাকে নিয়ে সোজা জেলে ঢোকাতে গিয়েছিল। তাই নাকি? দাঁড়ান, ওই যে দেখতে পাচ্ছেন ভাঙা বাড়িটা, ওখানেই তাকে রাখা আছে। বাপরে বাপ, এ তো দুর্গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। আপনি বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবেন না, জায়গাটা খুব একটা ভালো নয়। আপনি তাড়াতাড়ি গিয়ে লাশটার একটা ছবি তুলে নিয়ে চলে আসুন। এখানে কি আলো জ্বালবো? এখানে আলো জ্বালালে কোনো অসুবিধে নেই, আপনি নির্দ্বিধায় কাজ মিটিয়ে আসুন। আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। চলুন, আমার কাজ হয়ে গেছে। এরপর কালকে খবরের কাগজে কি দিদিমণি, একেবারে চমকে গেলেন যে? কি আপনি আপনি তো আপনি আমার সামনে কিভাবে? আপনি তো আপনি তো ওখানে। মরে পড়ে আছি তাই তো? কি করব বলুন দিদিমণি, 20 দিন আগে একটা মানুষ নিখোঁজ হয়ে গেছে, কিন্তু কারোর কোনো খোঁজ খবর নেই। সবাই নিজেরটা নিয়ে ব্যস্ত। একটা মানুষের কি হলো কেউ একবার জানতেও চাইলো না। এদিকে 20 দিন ধরে আমি পচে মরছি এখানে, তাই আমার তো আমার নিজের মৃতদেহকে দেখিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি আপনাকে সাহায্য করব, আমাকে যেতে দিন। আর সাহায্য করে কি হবে? এরপর তো শেয়াল কুকুরেরা গন্ধ পেয়ে আমার দেহটাকে ছিঁড়ে খেতে আসবে। মানুষেরা আমার সৎকারের ব্যবস্থা করলো না, আমি কাউকে বাঁচতে দেব না, সবাইকে মেরে ফেলবো। মামনি, মামনি, দরজাটা খোল দে। কখন থেকে আমি এখানে দাঁড়িয়ে থাকবো? ওরে একবার দরজাটা খোল না মা, আমাকে একটু ভেতরে ঢুকতে দে। আমার যে খুব ঘুম ঘুম পাচ্ছে, ঘুমাবো তো। আমি তোমাকে কতবার বলেছি তুমি মদ খেয়ে এখানে আসবে না। মদের গন্ধ আমার একদম সহ্য হয় না। কিন্তু মাল না খেলে আমার যে হয় না। একটুখানি খাই তো, বেশি তো খাই না। তুমি আমার সঙ্গে তর্ক করো নাই, বলে দিলাম। তোমাকে আমি কোনো মূল্যেই আজকে ঘরে ঢুকতে দেব না। তুমি আজকে সারা রাত বাইরে থাকবে। একদিন দেখো, তারপর বুঝবে মজা। কি বললি? তুই আমাকে শাসাচ্ছিস? তোর সাহস তো কম নয়। আমার বাড়িতে আমাকে তুই থাকতে দিবি না? না, দেব না। তুমি মায়ের কথাও শুনতে না, ওই জন্য মা অভিমান করে বিষ খেয়ে মরেছে। এখন তুমি কি আমাকেও মারতে চাও নাকি? এই, তুই কি আমাকে খুনি বলতে চাইছিস? তোর মায়ের মৃত্যুর জন্য আমাকে দায়ী করছিস কেন? তাছাড়া কাকে দায়ী করব? তোমার এই স্বভাবের জন্যই তো মা মারা যায়। তবে রে সালি, তুই এভাবে শুনবি না তাই তো? তোকে তাহলে এরপর মর সালি, মর, তুইও মর। তোর মায়ের মতো হয়েছিস না? তোকে আজকে মেরে আমি ঘুচিয়ে দেব। মর সালি, মর। লাগছে বাবা, লাগছে। আমাকে আমাকে মেরো না। আমার খুব লাগছে। আমি আমি আর সহ্য করতে পারছি না বাবা। আমার আমার খুব লাগছে, খুব লাগছে আমার বাবা।
তোকে ছেড়ে দিলে আবার তুই আমাকে কথা শোনাবি। মর! আরে আরে মেয়েটা মরে গেল নাকি? না 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 না, আমি একই পাপ করে ফেললাম। লাশটাকে এখানে রাখলে হবে না, কোথাও একটা গিয়ে মাটি চাপা দিতে হবে, না হলে কেউ জানতে পারলে আমার আর এখানে থাকা যাবে না। এখান থেকে আমাকে পালাতেই হবে। বুঝলে, কাজের লোকটা চলে গিয়ে কিন্তু প্রচন্ড অসুবিধায় পড়ে গেছি। তুমি ঠিকই বলেছ গিন্নি, আমাদের অতি শীঘ্রই একটা কাজের লোকের ব্যবস্থা করতে হবে, না হলে হচ্ছে না। কিন্তু এখন কাজের লোক পাবো কোথায় বলো দেখি? সেটাই তো হচ্ছে কথা। আগের লোকটা তো মাইনে কম হচ্ছে বলে পালিয়ে গেল। এখন আমার পক্ষে তো বেশি মাইনে দেওয়া সম্ভব নয়। যদি ওই একই মাইনেতে কোনো লোককে কাজের জন্য পাওয়া যেত তাহলে সব থেকে ভালো হতো। সেরকম লোক আনতে গেলে এই মফস্বল এলাকায় পাবে বলে তো মনে হয় না। তার জন্য তোমাকে দূরের গ্রামের কোনো লোককে খোঁজ করতে হবে, খাওয়া পড়া দিতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, আর তারপর মাসের শেষে ওকে মাইনেটা দিতে হবে। ইস, পামেলা মাও এখন নেই, তাহলে তাকে দিয়ে তার অফিসে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দিতাম। তুমি গিয়ে ঘুরে আসো না, অফিসের ম্যানেজার বাবু তো তোমাকে চেনে, তাহলে তো তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু বিষয় হচ্ছে, মেয়েটা যে সেই গেল কোনো একটা রহস্যের খোঁজে, তারপর থেকে তো একটা ফোন টোন করবারও নাম নেই। ও আর কোন দিন ফোন করে? নিশ্চয়ই কাজে ব্যস্ত আছে। ব্যস্ততা কমলে নিশ্চয়ই আমাদেরকে ফোন করবে। কি অবস্থা বলো দেখি পবনদা, দিনকাল যে কোথায় যাচ্ছে ঠিক বুঝে উঠতে পারছি না তো। তা যা বলেছ, কোনো জায়গায় গিয়ে শান্তি নেই, সব সময় মনের মধ্যে একটা দুশ্চিন্তা। ভাবো দেখি, জগৎ শেঠকে আর খুঁজে পাওয়া গেল না বাবু। 20 দিন আগে একটা মানুষ নিখোঁজ হয়েছে, এখনো পর্যন্ত কেউ তাকে খুঁজে পেল না। আরে আর তার কি খবর বলো দেখি? কার কথা বলছো? সেই শহুরে দিদিমণির। ও কি জানি, তারপর তো আর খবর নেওয়া হয়নি। বলছিলেন নাকি কোনো খবরের কাগজে কাজ করেন। তা কোথায় এসে উঠলেন তিনি? তাও তো বলতে পারবো না। এখানে আদেও আছে নাকি অন্য কোথাও আছেন সেটাও ঠিক বলতে পারবো না। আমাকে এক কাপ চা দাও তো। আরে অলোক, তোমার কি খবর? কাজটা তো হারালে, এরপর কি করবে ভাবছো? এখানে আর থাকবো না, এখান থেকে আমি চলে যাব। সে কি, তুমি কোথায় যাবে? আহ, এত তোমার প্রশ্নের কি আছে? আমি কোথায় যাই না যাই তাতে তোমার জিজ্ঞাসা করবার কি আছে? তোমাকে চা দিতে বলেছি, তুমি চা দাও, খেয়ে এখন এখান থেকে যাই। আরে রেগে যাচ্ছ কেন? দিচ্ছি দিচ্ছি। কি ব্যাপার বলো দেখি, আজকে অলোক এরকম মেজাজ গরম করে আছে কেন? তোমাকে আমি সেই থেকে ইশারা করছি যে চুপ করো চুপ করো। একটু খেয়ে আছে আজকে, বুঝতে পারলে? আর মনে হচ্ছে গলা পর্যন্ত খেয়েছে, হ্যাঁ, তাই জন্যই মেজাজ গরম। ও তাই বলো? ঠিক আছে দাদা, চলো এবার তাহলে আমি এলাম। হ্যাঁ, কালকে সন্ধ্যেবেলার দিকে আবার আসবো। আরে, আহ, আমি আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম নাকি? বাবারে, ওই ওই ভূতরা আশেপাশে নেই তো? না না, আর এক মুহূর্তে এখানে দাঁড়ানো যাবে না। আমি এখান থেকে পালিয়ে যাই। আরে আরে কে রে বাবা, এই অন্ধকারের মধ্যে এভাবে দৌড়ে যায় কে? উফ বাপরে! আপনি আপনি কে? আমাকে দয়া করে ছেড়ে দিন, আমাকে মারবেন না। যা বাবা, আমি মারবো কেন? আপনি তো আমাকে ধাক্কা মারলেন। আপনার গলাটা চেনা চেনা লাগছে, কে বলুন তো আপনি? আমি আমি পামেলা। পামেলা? আরে আপনি এখানে এত রাতে কি করছেন? আমি অনুপম, আমাকে চিনতে পারছেন? আসলে অন্ধকার তো, বুঝতে পারিনি। আমারও দেখুন না, টর্চ লাইটটা আজকে খারাপ হয়ে গেছে। তা আপনি রাতের বেলায় যাচ্ছেন কোথায়?
আমি কোনো মতে আজকে বেঁচে ফিরে এসেছি। এখান থেকে তাড়াতাড়ি চলুন, না হলে ও আবার আমাদেরকে আক্রমণ করতে পারে। আপনি কার কথা বলছেন? জগৎ শেঠের ভূত। তার মানে? আগে তো এখান থেকে চলুন, তারপর আপনাকে সব কথা খুলে বলছি। পবনদা, দাঁড়াও দাঁড়াও, দোকানটা বন্ধ করো না। আরে তুই আবার এলি যে? আর সাথে, আরে এটা ওই দিদিমণি না? উনি নাকি খুব বিপদে পড়েছিলেন, রাস্তায় আমার সাথে দেখা হলো। সে কি, কি বিপদ? আরে আসুন আসুন, বসুন। আপনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। কি বিপদ হয়েছিল আপনার, বলুন তো? 20 দিন আগে যে লোক নিখোঁজ হয়েছিল তার সন্ধান করতে আমি এসেছিলাম। আমাদের অফিসের সমস্ত তথ্য দরকার ছিল সবার আগে, কারণ আমাদের খবরের কাগজে সবার আগে এই সম্বন্ধে ছাপা হতো। তাই নাকি? এসব কথা তো আগে বলেননি। এখানে এসে খোঁজ করে আমি জানতে পারি যে জগৎ শেঠের দোকানে ওর একজন কর্মচারী ছিল। সে তাকে রাতের বেলায় অন্যত্র নিয়ে গিয়ে খুন করে মেরে ফেলে। আমি সেই জায়গা দেখতে যাই আজকে। সেখানে গিয়ে দেখি তার লাশটা পচে গলে পড়ে আছে। সে কি, ওকে তাহলে কেউ মেরে ফেলেছে নাকি? হ্যাঁ, ওর ওই কর্মচারী অলোক ওকে মেরে ফেলেছে। কিন্তু আপনাকে সেই জায়গা দেখিয়ে কে নিয়ে যায়? জগৎ শেঠ নিজে। তার মানে আপনি কি বলছেন এসব? আমি জানি আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। আমি তাকে চোখের সামনে দেখে ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে আসতে গিয়ে রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে যাই। কিন্তু আপনার কথা বিশ্বাস করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে তো। বিশ্বাস না করবার কি আছে? তোরা তো কোনোদিন আমার খোঁজ করবার চেষ্টাও করিসনি। ওরে বাবারে ভূত! আমি এ চোখের সামনে কাকে দেখছি? দেখে আয়, আমার লাশটা এতক্ষণে শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে নিল। কিন্তু কিন্তু আপনার সাথে এরকম কাণ্ড কে ঘটিয়েছে? আমি আগেও বলেছি, কিন্তু তাকে আর তোরা পাবি না। সেখান থেকে চলে গেছে, পালিয়ে গেছে সে। আরে, ওর কাছে এতগুলো সোনার গয়না এলো কি করে বলো তো? এই লোকটাকে দেখে আমার আগে সন্দেহ হয়েছে। আমার মন বলছে এই লোকটা ভালো নয়। কি ব্যাপার গিন্নিমা, আপনি আমার ঘরে কি করছেন? না না, এই আর কি, একটুখানি। কি ব্যাপার, আপনার চোখ মুখ এমন ফ্যাকাশে হয়ে আছে কেন? মনে হচ্ছে আপনি আমার লুকানো সোনার গয়নাগুলো দেখে ফেলেছেন। তুমি এত সোনার গয়না পেলে কোথায়? এই, এ কথা আমি কাউকে বলতে রাজি নই। আর তুই যদি এ কথা কাউকে বলবি তাহলে তোদের দুজনকে এখানে কেটে ফেলে দিয়ে চলে যাব। আমি ঠিকই ভেবেছিলাম তুমি একদমই ভালো মানুষ নও। চুপ! আমার সঙ্গে একদম খারাপ ব্যবহার করবার চেষ্টা করবি না, তাহলে মেরে কেটে এখানে ফেলে রেখে চলে যাব। বাইরে বাবুর কাছে আমার নামে কোনো রকম বদনাম রটানোর চেষ্টা করবি না, তাহলে কিন্তু। বেশ বেশ, তুমি তুমি যেমন বলবে তাই হবে। আমাকে দয়া করে ছেড়ে দাও। একদম ন্যাকা সাজবার চেষ্টা করবি না, স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে যা। গিন্নি, এসো এসো। অলোক সমস্ত বাজার হাট করে নিয়ে চলে এসেছে। যাও যাও, তুমি এবার তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, দিচ্ছি। কি ব্যাপার, তোমার মুখটা ওরকম ফ্যাকাশে লাগছে কেন? গিন্নিমা আমাকে বলছিলেন ওনার শরীরটা নাকি একটু খারাপ লাগছে, তাই আজকে রান্নাটা আমিই করে দিচ্ছি বাবু। তাহলে তো কোনো ব্যাপারই নয়, গিন্নির কাজ অনেকটা কমে যাবে। হ্যাঁ বাবু, আমি তো আছি, আপনারা কোনো চিন্তা করবেন না। দেখো গিন্নি, দেখো কেমন লোক ধরে নিয়ে এসেছি বলো তো। এরকম ভাবে কাজ কেউ কোনোদিন করবে? এই জায়গাতেই কালকে রাতে আমাকে নিয়ে এসেছিল, কিন্তু পচা দুর্গন্ধটা ছাড়ছে না কেন? তুমি কি ঠিক বলছো?
অন্ধকারের মধ্যে তুমি বুঝতে পারলে কি করে? অন্ধকারের মধ্যে অনেক জায়গায় যাওয়ার আমাদের অভ্যাস আছে, কিন্তু আমার তো এতটা ভুল হতে পারে না। আচ্ছা বেশ বেশ, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো আমরা বরং ভেতরে গিয়ে দেখি লাশটা ওখানে পড়ে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আমার মনে হচ্ছে পামেলা তুমি কোনো ভুল করছো। না দাদা, আপনারা বিশ্বাস করুন, আমি ভুল করছি না। আমি এখানেই কালকে দেখেছিলাম। আচ্ছা শোনো শোনো, একটা কথা বলি পামেলা, এমনিতেই এসব ব্যাপার অনেক জটিল ব্যাপার। পুলিশ প্রশাসনের কাছে জানাজানি হলে আমরাই উল্টে ফেঁসে যাব। অতএব যা হচ্ছে হতে দাও, এসবের মধ্যে আমাদের না থাকাই ভালো। আর কালকে রাত্রে আমরা যে দৃশ্য দেখলাম সেসব ভুলে যাও, কেমন? কিন্তু ভুলই কি করে দাদা? আমার যে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে এই অভিজ্ঞতা। শোনো বোন শোনো, কিছু কিছু জিনিস ভুলে যেতে হয়। যত মনে রাখবে ততই মুশকিল। অতএব এসব কথা ভুলে গেলেই মঙ্গল। তুমি তোমার বাড়িতে ফিরে যাও, এখানে একা থাকা তোমার পক্ষে ঠিক হবে না। ঠিক আছে, আপনারা যখন বলছেন তখন আমি বাড়িতে ফিরে চলে যাব। হায় ওপরওয়ালা, তুমি আমাকে কোন বিপদে ফেললে? আমার সারা জীবনের সুখ যে নষ্ট হতে বসেছে। আমি আমার কষ্টের কথা ওকে বলতেও পারবো না, না হলে ওই লোক আমাদের দুজনকারই ক্ষতি করে দেবে। এই যে শুনছো, কে কে ডাকলো আমাকে? তোমার পেছনে ঘুরে দেখো। আরে, তুমি একজন ছোট মেয়ে, এখানে এলে কিভাবে? আমি এখানে সেখানে যাওয়া আসা করতে পারি। তোমার কিসের কষ্ট গো? কই কই কোনো কষ্ট নেই তো। আমি সব জানি। ওই লোক খুব বদমাইশ, সবার ওপর অত্যাচার করে, আর ওর ওপর কেউ কথা বলতে গেলেই মেরে ফেলে। তার তার মানে তুমি তুমি ওই লোকটাকে চেনো? খুব ভালোভাবে। ও আমার মাকে মেরেছে, ওর বাবাকে খুন করেছে। আর কিন্তু কিন্তু তুমি এসব জানলে কি করে? আর শেষকালে ও আমাকেও মেরেছে। তার তার মানে তুমি কে? আমি ওর মেয়ে ছিলাম। ও যখন গ্রাম থেকে পালিয়ে আসে তার আগে আমাকে খুন করে মাটি চাপা দিয়ে চলে আসে, যাতে গ্রামের কেউ জানতে না পারে। কিন্তু কিন্তু তুমি আমাকে এইসব কথা বলছো কেন? যাতে তোমরা সাবধানে থাকতে পারো। তাহলে তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। এখন নয়, সময় আছে। আর একজন এখানে এলে তারপর আমরা দুজন মিলে এই লোকটাকে শেষ করব। আরেকজন? আরেকজন কে? আরে, ও যে কি বলে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আরেকজন এখানে আসবে মানে? আদেও কি অলোক এখান থেকে পালিয়েছে, নাকি ঘরের ভেতর বন্দি হয়ে আছে লুকিয়ে? আমি কি একবার ঘরে গিয়ে দেখবো? যাই তো, একবার গিয়ে দেখি। যদি দেখি এখানে আছে, তাহলে আজকে রাতেই ওকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দেব। অলোক, অলোক ঘরে আছিস নাকি? আরে ও অলোক, ঘরে আছিস? কাকে চাই তোমার? আরে 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 মামুনি, তুই এখানে কি করছিস? তোর বাবা কোথায়? বাবা তো এখান থেকে চলে গেছে। তুমি আজকে আমাদের খবর নিতে এলে যে? আসলে একটা ব্যাপার ঘটে গেছে, তাই আর কি। ব্যাপার একটা কেন, অনেক কিছু ঘটে গেছে। তার মানে তোর বাবা তোকে নিয়ে যায়নি কেন? বাবা আমাকে নিয়ে যাবে কেন? বাবা তো আমাকে মেরে ওই মাটির তলায় চাপা দিয়ে চলে গেছে। ওরে বাবারে, মামুনি তোর একই রূপ! কি করব বলো? কেউ তো আমার খবর রাখলো না। আমাকে আমার বাবা মেরে ফেললো, কেউ আমার খোঁজ খবর রাখলো না। তোর বাবা ভীষণ শয়তান একজন লোক।
তোর সঙ্গে যে এরকম ঘটনা ঘটিয়েছে আমরা তা জানতাম না। যদি জানতে পারতাম তাহলে ওকে পিটিয়ে মারতাম। সেটা তোমরা আর পারবে না, সেই কাজ আমাদেরকে করতে হবে। কিন্তু মামনি, তোর বাবা এখন কোথায় রে? তুই শুধু আমাদেরকে একবার বল, আমরা তোর বাবাকে পুলিশের হাতে ধরিয়ে দেব। তার কোনো প্রয়োজন নেই, এরপর যা করবার আমরাই করব। কিছু কি লাগবে বাবু? না না, কিছু লাগবে না। তুই বাজারে যাবি না? ওই কারণেই তো আপনাকে জিজ্ঞাসা করে নিলাম আপনার কিছু লাগবে কিনা। কিন্তু আপনার মুখটা ওরকম লাগছে কেন? কিসের চিন্তা আপনার? কেউ কি কিছু বলেছে? আরে না না, আমার মেয়েটা দেখ না, কাজের সূত্রে একটা গ্রামে গেছে সেই কবে, এখনো পর্যন্ত আসবার নাম নেই। আমি এসে গেছি বাবা, তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। আরে আরে আয় আয় মা, আয় আয়, তোর জন্য কি চিন্তা হচ্ছিল। আরে অলোক, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই যা, বাজারে যা। তা মা, তোর কাজ কি সম্পূর্ণ হয়েছে? যা বলবার রাতে বলবো। আমার এক ভীষণ ভয়ানক অভিজ্ঞতা হয়েছে। সে কি রে মা, তোর এরকম অভিজ্ঞতা হয়েছে? কিন্তু এ যুগে বসে এসব বিশ্বাস করা কঠিন। তাহলে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেগুলো তো আমি এখনো বলিনি। বললে তুমি তো আমাকেই বিশ্বাস